হুসাইনকে দেখার জন্য আহলে বায়াতের সম্মানে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে যাইতেন। এই জন্য কবি লিখেছেন, কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে, আদর করে চুমু খেতেন তাদের গোলেতে, কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। ঠিক কিনা বলেন আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, হাসান হুসাইন কোন সাধারণ নাম মুবারক না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি নবীর দুইটা চোখ মোবারক, আমার একটা চোখের মনি হলো আমার হাসান, আর একটা চোখের মনি হলো আমার হুসাইন। এই জন্য ইমামে আলা হযরত আজিমুল বারাকাত হাদেকে বকশিশের মধ্যে চমৎকার ভাষায় তিনি লিখেছেন, তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, तेरी नस्ले पाक में है बादशा बादशा नूर का, तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা গো, আমার আলা হযরত লিখতেছেন, আমার নবীর বংশের মধ্যে দুইটা নূরের তারকা, একটা হলো ইমাম হাসান আর একটা হলো ইমাম হুসাইন, যাদেরকে দয়াল নবী দুই চোখের মনি বলতেন। দয়াল নবী বলতেন, আমার একটা চোখের মনি হলো আমার হাসান, আর একটা চোখের মনি হলো আমার হুসাইন। যাদেরকে নবী দুই চোখের মনি বলতেন, এই হাসান হুসাইনের সাথে যারা বেয়াদবি করেছে গো, আপনারা বলেন তো এরা কি কোনো হিন্দু পরিবারের সন্তান, খ্রিস্টান পরিবারের সন্তান, বৌদ্ধ পরিবারের সন্তান? আমার স্থান ঘাটের যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা গো, এরা কোনো হিন্দু পরিবারের সন্তান নয়, এরা কোনো খ্রিস্টান পরিবারের সন্তান নয়, এরা কোনো বৌদ্ধ পরিবারের সন্তান নয়, এরা এক জাতীয় কলঙ্কিত মুসলিম পরিবারের সন্তান ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, প্রশ্ন হলো, যাদের পরিচয় মুসলমান, মুসলমান হইয়া যারা দয়াল নবীর আওলাদের গলার মধ্যে ছুরি লাগাইতে পারে গো, কশিন কালেও কি এরা ইমানদার হতে পারে? কথা কোন পারে? এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা গো, দয়াল নবীর আহলে বায়াতের সঙ্গে ইহুদি খ্রিস্টানরা বিয়াদবি করে নাই, হিন্দু বৌদ্ধরা বিয়াদবি করে নাই, করেছিল মুসলমান নামের মুনাফিক মুসলমান গোলা। আর ওই মুনাফিক মুসলমান গোলা নবীর আওলাদ হুসাইনের গলায় ছুরি চালাবে বিদায় 50 বছর আগেই দয়াল নবীজি ভবিষ্যৎবাণী দিয়েছিলেন। এটা সহিহ তিরমিজিতে বর্ণনা এসেছে, কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে দয়াল নবীর কাছে সংবাদ ছিল। এটা কেমনে দেখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনের ন্যায় যখন হাসান হুসাইনকে দেখতে গেলেন, হুজরা শরীফের মধ্যে যায় নবী দেখতেছেন হাসান হুসাইন ঘরের মধ্যে নাই। দয়াল নবী ডাক দিয়া কয়ে, ফাতেমা, আমার নাতি হাসান হুসাইন কোথায়? তাদেরকে ডাকো, আমি রাসূল তাদেরকে দেখতে এসেছে। আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও হাসান হুসাইন রে, তোমাদেরকে রাহমাতাল লিল আলামিন নবী তলব করেছেন। যুবক ভাইয়েরা, হাসান হুসাইন সংবাদটা পাইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে যখন নবীজির কদমে আসলেন, আমার মদিনার কামলিওয়ালা নবীজি একটা রান মুবারকের মধ্যে বসাইলেন ইমাম হাসানকে।
আরেকটা রান মুবারকের মধ্যে বসাইলেন কলিজার টুকরা ইমাম হুসাইনকে। আমার বাবাজিরা গভীর মনোযোগ, নবীজির দুইটা রান মুবারকে দুই নাতিরে বসাইলেন। যারা মেয়ের ঘরে নাতি দেখছেন আপনারা বুঝতে পারবেন একজন নানার কাছে নাতির আদরটা কতটুকু। যারা নানা হয়েছে নানাই বুঝতে পারে নানার কাছে নাতির আদরটা কতটুকু। আমার মায়ার নবী দুই নাতিকে দুই রান মুবারকে বসাইলেন। একটা চুম্বন দেন ইমাম হাসানের গালে, আরেকটা চুম্বন দেন নবী ইমাম হুসাইনের গালে। হাসান হুসাইনের গালে নবী চুম্বন দেয়া হঠাৎ করে দয়াল নবী ইমাম হুসাইনকে জড়ায়া ধইরা টপ টপ করে চোখের পানি ছাইরা কাঁদে। আমার মদিনার কামলিওয়ালা নবী চোখের পানি মোবারক ছেড়ে কাঁদে। হঠাৎ করে খাতুনে জান্নাত দেখলেন নবীজির চোখের পানি মোবারক টপ টপ করে পড়তেছে। খাতুনে জান্নাত ডাক দিয়া কই নবী গো, আপনার নাতি হাসান হুসাইন কি আপনারে কোনো কষ্ট দিছে? আমার নবী কয় না রে ফাতেমা, না, আমার নাতি হাসান হুসাইন কোনদিন কোনো কারণে আমি রাসূলকে কষ্ট দিতে পারে না। খাতুনে জান্নাত বলেন নবী গো, তাইলে আপনার চোখের পানি পড়তেছে কেন? এমন সময় আমার নবী কেঁদে কেঁদে হুসাইনকে জড়াইয়া দইরা ডাক দিয়া কয় ফাতেমা, তোমরা কোনদিন আমার নাতি হাসান হুসাইনকে কষ্ট দিও না। নবী ডাক দিয়া কয় ফাতেমা রে, হাসান হুসাইন কষ্ট পাইলে আমি নবী কষ্ট পাই, হাসান হুসাইন আনন্দিত হলে আমি রাসূল আনন্দ পাই। নবী ডাক দিয়া কয় ফাতেমা আমি কান্দি এই জন্য গো, আজ থেকে 50 বছর পরে কারবালা নামক প্রান্তরে আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত আমার নাতি হুসাইনের বুকের উপর বৈশা আমার নাতি হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইবে। নবীর কথা সত্য না মিথ্যা? আমার স্নান ঘাটের বাবাজিরা গো, ও যুবক বন্ধুরা আমার শোনো রে, কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগেই নবীর কাছে সংবাদ ছিল কি ছিল না? যুবক ভাইরা আমার, দাজ্জালের দলরা কই, বাতিলের দলরা বলে কারবালায় হুসাইন শহীদ হবে। নবী যদি জানতেন ফিরাইলেন না কেন? নাউজুবিল্লাহ কোন। আরে মূর্খের দলেরা, কারবালা সংগঠিত হোক এটা আমার মায়ার নবীর ঈমানের দাবি ছিল, ঠিক না ঠিক? যদি কারবালা সংগঠিত না হইতো আজকে আমরা সত্য ইসলামটা পাইতাম না, রিসালাতের আদর্শ পাইতাম না। কারণ বাবাজির আমার কালেমা পড়লে মুসলমান পরিচয় দেয়া যায়, কিন্তু মুমিন হইতে গেলে প্রেমের বিষয় আছে না নাই? মুসলমান দুই ভাগে বিভক্ত, কিছু কিছু মুসলমান মুমিন, আবার কিছু মুসলমান মুনাফিক, ঠিক কিনা কোন? কিছু মুসলমান মুমিন, কিছু মুসলমান মুনাফিক। মুনাফিক মুসলমান কারা হয়? যারা দয়াল নবীর সাথে বিয়াদবি করেছে, রাসূলের আহলে বায়াতের সাথে যারা বিয়াদবি করেছে, এরা কোনদিন মুমিন হতে পারে না। আলহামদুলিল্লাহ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আহলে বায়াতের মহব্বতে আমারে হাদিয়া দিছে। আলহামদুলিল্লাহ কল। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট ইয়েজিদরা, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, একটাবার নিজের দিকে চিন্তা করে দেখেন তো, আপনার চোখের সামনে যদি আপনার ছেলের গলার মধ্যে কেউ ছুরি লাগায়, আপনি বাবা হইয়া কি সহ্য করতে পারবেন? কতক্ষণ পারবেন? আপনার চোখের সামনে আপনার ভাতিজার গলায় যদি কেউ ছুরি চালায়, চাচা হইয়া কি কোনো ব্যক্তি সহ্য করতে পারবে?
সেই মুহররমের 7ই মুহররমের ফুরাত নদীর পারে কি ঘটেছিল গো? ইমাম হুসাইন যখন আহলে বায়াতের সদস্যদেরকে নিয়ে যখন ফুরাত নদীর পারে কারবালা নামক প্রান্তরে গিয়া যখন উপস্থিত হলেন, বাবাজিরা আমার, ইমাম হুসাইন তো ঝগড়া করার জন্য যান নাই, ফেসাদ করার জন্য যান নাই। কুফাবাসীর আমন্ত্রণে হুসাইন যখন কুফার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, অর্ধেক রাস্তা যাবার পরে যখন কুফার কাছাকাছি চলে গেলেন, তখনই তিনি কারবালা নামক প্রান্তরে উপস্থিত হলেন। তখন পর্যন্ত হুসাইন জানতেন না যে ওই জায়গার নাম কারবালা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, 3 রাত 3 দিন হাঁটার পরে ইমাম হুসাইন যখন ওই এলাকার একটা যুবককে জিজ্ঞেস করেছিলেন, যুবক তুমি জানোনি আমি হুসাইন কোন জায়গার মধ্যে আছি? ওই যুবকটা তখন ডাক দিয়া বলছিল, হুজুর আপনি বর্তমানে যেই জায়গার মধ্যে এসেছেন ওই জায়গাটার নাম হলো কারবালা। যখন হুসাইন শুনলেন জায়গার নাম কারবালা, চিৎকার মেরে হুসাইন বলে উঠলেন, এ আমার সদস্যরা কে কোথায় আছো রে? এই জায়গার নাম যদি কারবালা হয়ে থাকে আমরা এখান থেকে একটু পিছপা হতে পারবো না, কারণ আমার নানা জান রাহমাতাল লিল আলামিন নবী বলেছিলেন কারবালার ময়দানই হবে আমি হুসাইনের শেষ নিঃশ্বাসের জায়গা। হুসাইন টক টক করে চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়া কই, যদি এই জায়গার নাম কারবালা হয় এখানে আমাদেরকে অবস্থান নিতে হবে। সবাইকে নির্দেশ দিলেন তোমরা তাবু খুঁড়তে শুরু করো। আব্বাজিরা আমার, এই যে আমরা ছামিয়ানার নিচে বসলাম, বাঁশগুলা মাটির নিচে গাছছে কি গাছছে না? আপনারা বলেন তো, মাটির নিচে মাটি থাকে না অন্য কিছু থাকে? মাটির নিচে মাটি থাকে, কিন্তু কারবালার মাটি মাটি না। কারবালার মাটি ছিল আমার হুসাইনের রক্ত মুবারকে লাল। যখন কারবালার ময়দানে তাবু করতে যাওয়া হইল, হুসাইনের সদস্যরা যেখানে ঘাই দেই সেখান থেকে টাটকা রক্তগুলা উপর দিকে উতলাইয়া উঠে। ইমাম হুসাইনের সদস্যরা তাবু করতে গেলে টাটকা রক্তগুলা উতলাই উপর দিকে উঠে। শহর বানু চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। ডাক দিয়া বললেন, স্বামী গো, দেখেন না চতুর্দিক থেকে শুধু রক্তের বন্যা বয়ে আসতেছে, কেন যেন এই জায়গার মধ্যে ভয় লাগতেছে, চলুন না এখান থেকে চলে যাই। হুসাইন ডাক দেয়া কয়, শহর বানু রে, এই জায়গার নাম কারবালা, আমার নানা জানের পূর্ব ঘোষিত জায়গার নাম কারবালা। এই কারবালার ময়দানই হবে আমি হুসাইনের শেষ নিঃশ্বাসের জায়গা, এখান থেকে আমরা পিছপা হতে পারবো না। হুসাইনের বোন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রক্তের বন্যা দেখে তিনিও কান্নাকাটি শুরু করলেন, ভাইজান চলুন না আমরা এখান থেকে চলে যাই। হুসাইন সান্ত্বনা দিলেন, যেতে পারবো না। এক পর্যায়ে হুসাইনের কন্যা প্রাণের সকিনা ডাক দিয়া কয়, আব্বা কেন যেন ওই জায়গার মধ্যে একটু ভয় ভয় লাগতেছে, চলুন না এখান থেকে আমরা চলে যাই। হুসাইন ডাক দিয়া কয়, ও সকিনা রে, আমরা চেষ্টা করলো এই জায়গা থেকে আর নড়তে পারবো না, এটা আমার নানা জানের পূর্ব ঘোষিত জায়গা, এই জায়গার নাম হলো কারবালা। সবাইকে সান্ত্বনা দিয়া হুসাইন যখন তাবুর মধ্যে অবস্থান নিলেন, ওই দিনটা ছিল 7ই মুহররম। কত মুহররম? মুহররমের 7 তারিখ ছিল। দুষ্ট শয়তান ইয়াজিদের ষড়যন্ত্রে ইবনে জিয়াদ নামক একটা বেয়াদব গভর্নর ছিল, যে ওই বসরা এলাকার নেতৃত্ব দান করত, কুফার নেতৃত্ব দান করত। সেই দুষ্ট শয়তান ইবনে জিয়াদ 4000 সৈন্য নিযুক্ত করে দিল ফুরাত নদীর চতুর্পাড়ে। কারণ পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারে? পানির পিপাসা যখন হয় দেখবেন খালের পানি অন্তত খাইলে তৃষ্ণা নিবারণ হয়, তখন আর কেউ টিউবওয়েলের পানি খোঁজে না, হাতের কাছে যেই পানি পায় এটা পান করেই তৃষ্ণা নিবারণ করে ফেলে। ঠিক কিনা বলেন? যুবক ভাইয়ার আমার, হুসাইন আহলে বায়াতের সদস্যদেরকে নিয়ে তাবুর মধ্যে যখন অবস্থান করলেন 7ই মুহররমে,
ওই দিন ইবনে জিয়াদ 4000 সৈন্য নিয়োজিত করেছিল ফোরাত নদীর চতুর্পাড়ে, সবাইকে পানি নিতে দিও, কিন্তু হুসাইনের কাফেলার একটা সদস্যকে তোমরা পানি নিতে দিও না। নাউজুবিল্লাহ। যাদের কারণে পানির সম্মান, যাদের কারণে দুনিয়ার সম্মান, যাদের কারণে আখিরাতের সম্মান, সেই নবীর আহলে বায়াতের জন্য পানির রাস্তা বন্ধ। নাউজুবিল্লাহ। এরা কেমন মুসলমান যারা নবীর আওলাদদেরকে পানির রাস্তা বন্ধ করে দিল? ও বন্ধুরে, হুসাইন যদি পানি আনতে যান তাদের সঙ্গে মোকাবেলা করতে হবে, কিন্তু রক্তপাত ঘটানো এটা নবীর বংশের আদর্শ নয়, ফ্যাসাদ করা নবীর বংশের আদর্শ নয়। তারপরেও ইমাম হুসাইন কখন তরবারিটা হাতে নিয়েছিলেন? যখন দুষ্ট শয়তান ইয়াজিদের দলেরা সীমা লঙ্ঘন করেছিল। বাবাজিরা আমার, আমি বাবা হয়ে আমার চোখের সামনে আমার সন্তান যদি পানি পিপাসায় মারা যায়, বলেন তো কোন বাবাকে সহ্য করবে? গরিব বলেন, মধ্যবিত্ত বলেন, উচ্চবিত্ত বলেন, সন্তানগুলা বাবার কাছে কোন জিনিসের আবদার করলে গো, দেখবেন বড় গাড়িটা কিনে নিতে না পারলেও প্লাস্টিকের একটা গাড়ি কিনা দিয়া বাচ্চারে সান্ত্বনা দেয়। যুবক ভাইয়ের আমার, ইমাম হুসাইন কাফেলা সহ যখন তাঁবুর মধ্যে অবস্থান, যুবক বৃদ্ধ সবাই ওই কাফেলার মধ্যে ছিল। এরই মধ্যে 6 মাসের একটা ফুটফুটে সন্তান, যার নাম হচ্ছে ইমাম আলী আসগর, মাসুম বাচ্চা, নির্দোষ নিষ্পাপ একটা মাসুম বাচ্চা, 6 মাসের সন্তান। আপনারা বলুন তো, 6 মাসের একটা শিশুর হাতে কি অস্ত্র নিতে পারে? 6 মাসের একটা শিশু কি কথা বলতে পারে? 6 মাসের শিশুগুলা কি ভালো করে হাঁটতে পারে? আব্বাজির আমার, ওই ইয়াজিদের গোষ্ঠীরা কত নিকৃষ্ট একটা বার চিন্তা করে দেখেন। 6 মাসের দুধের শিশু আলী আসগর পর্যন্ত তাদের কাছে নিরাপদ ছিল না। সবাই যখন পানি পিপাসায় কাতর, মাসুম ফুটফুটে বাচ্চা আলী আসগর কথা বলতে পারে না, শুধু জবানটা খুলে আর বন্ধ করে, চোখের পাতিটা খুলে আর বন্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মাদেরকে এমন একটা শক্তি দান করছে, একটা মা যখন তার সন্তানের দিকে তাকায়, ওই মা বুঝতে পারে তার সন্তান কি চাই। ঠিক না বেঠিক? আমরা কেউ বুঝতে পারি না, কিন্তু সন্তানের মুখের দিকে তাকালেই একজন মা বুঝতে পারে তার বাচ্চার কি প্রয়োজন। ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা আমার, মা শহর বানু তাকাইয়া দেখতেছেন সবাই তো পানি পিপাসায় কাতর, দুধের শিশু আলী আসগর পানির জন্য মুখটা খুলে আর বন্ধ করে। এমন সময় শহর বানু ডাক দিয়া হুসাইনকে বললেন, স্বামী গো, দেখেন না আমরা না হয় পানি পান নাই করলাম, আপনার দুধের শিশু আলী আসগর পানির জন্য ছটফট ছটফট করতেছে। হুসাইন চোখের পানি ছেড়ে কান্দে। শহর বানুরে, এই মুহূর্তে তো আমি হুসাইন তোমাকে সবকিছু আইনা দিতে পারি, কিন্তু পানির রাস্তা তো আমাদের জন্য বন্ধ। ফোরাত নদীর পানি ছাড়া তো আর কোনো পানি নাই। এই পানি আনতে গেলে তো তাদের সঙ্গে মোকাবেলা করতে হবে। দুইজন যখন কথাবার্তা বলতেছেন, এমন সময় ইমাম হুসাইনের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আয়েশা ইমাম হুসাইনকে সালাম দিলেন, ডাক দিয়ে বললেন, ভাইজান, আমার মতো একটা জোয়ান চাচা বাইচা থাকতে আমার ভাতিজা দুধের শিশু আলী আসগর কেমনে পানি পিপাসায় মারা যায়? আমি চাচা হয়ে এটা সহ্য করতে পারবো না। আপনি আমারে একটাবার অনুমতি দেন, আমি আমার ভাতিজা আলী আসগরের জন্য পানি আনতে ফোরাত নদীর পাড়ে যাই। হুসাইন ডাক দিয়ে কই, ইবনে আব্বাস রে, এই জালেমের দলেরা তোকে রেহাই দিবে না, এরা তোমার রক্ত পিপাসু হয়ে যাবে।
একবার দুইবার তিনবার বলার পরে হুসাইন যখন দেখলেন ইবনে আব্বাসকে আর ফিরানি যাচ্ছে না, তখন বললেন, ইবনে আব্বাস যাও যাও যাও, দুনিয়ার পানি তোমার জন্য বন্ধ হয়ে গেছে, আমার নানা জান কাউসারের পানি নিয়ে তোমার জন্য অপেক্ষা করতেছে। এই বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বিদায় দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের শিশু আলী আসগরের পানি পিপাসা নিবারণ করে দেওয়ার জন্য ঘোড়ার উপর বসলেন। হুসাইন লাগাম ধরলেন, তখন ঢাল হাতের মধ্যে নিয়ে, তরবারি হাতের মধ্যে নিয়ে ইবনে আব্বাস যখন ঘোড়াটারে হাঁকাইয়া হাঁকাইয়া যখন ফুরাত নদীর কাছে গেলেন, ইয়াজিদ বাহিনীরা চতুর্দিক অবরুদ্ধ করে রেখেছে, একটা রাস্তাও নাই যে তিনি দুইকে একটু পানি আনবেন। ওনাকে লক্ষ্য করে ইয়াজিদ বাহিনীরা ডাক দিল, কয় তোমাদের জন্য পানি নেওয়া নিষেধ, চলে যাও। ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, এ ভাইরা, আমি পানি পান করব না, আমার পানির কোনো প্রয়োজন নাই, আমার ভাতিজা দুধের শিশু আলী আসগরের জন্য একটু পানি প্রয়োজন। বাইরে আমার দুধের শিশু আলী আসগরটার একটু পানি তোরা দেস না। জালেমের দলেরা কয় না, তোমাদের জন্য পানির রাস্তা বন্ধ। নাউজুবিল্লাহ। হিন্দু বাড়িতে গিয়া যদি আমরা যদি বলি, ভাই আমার বাচ্চাটা একটু কষ্ট হচ্ছে, একটু পানি দরকার, একটা দৌড় দিয়ে দেখবেন পুরাটা কলসি না দিয়ে দিবে। খ্রিস্টান পাড়ায় যান, দুধের বাচ্চা একটা বিপদে পড়েছেন, বাচ্চার জন্য কিছু আবদার করেন, ঠাস করে দিয়ে দিবে, ঠিক কিনা? এরা কেমন মুসলমান? এক ফোঁটা পানি দুধের শিশু আলী আসগরকে দিতে চাইল না। একবার দুইবার তিনবার বলার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হাতের কাছে পানি রাইখা ভাতিজা যদি পানি না দিতে পারি আমি কেমন চাচা হইলাম। তখন তিনি বীর বিক্রম আক্রমণ নিয়া ফুরাত নদীর দিকে যখন তিনি ঝাঁপাইয়া পড়তেছেন, এমন সময় দেখা যায় আব্দুল্লাহ ইবনে আব্বাসকে লক্ষ্য করে বৃষ্টির মতো জালেমরা তীর মারতে শুরু করলো। চতুর্দিকে তীর যখন আসতে লাগলো, ডান দিকে ফিরালে বাম দিকে তীরের আঘাত লাগে, বাম দিকে ফিরালে ডান দিকে লাগে, সামনে ফিরালে পিছনে লাগে, পিছনে ফিরালে সামনে লাগে। পুরাটা শরীর যখন তীরের আঘাতে জর্জরিত হয়ে গেছে গো, রক্ত মুবারক গোলা যখন টপ টপ করে পড়তেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস এই রক্তমাখা শরীর নিয়ে ওই তরবারি ঘুরাইতে ঘুরাইতে তিনি ফুরাত নদীর পাড়ে চলে গেছেন। হাতের কাছে গিয়া যখন পানি দেখছেন, কান্না লোভ হইব, বলে কান্না লোভ সমালতে পারবে। ইবনে আব্বাস হাতের কাছে পানি পাইয়া তিনি চিন্তা করলেন, একটু তৃষ্ণাটা নিবারণ করি, কারণ নিজে তো পিপাসার্ত ছিলেন, ঠিক কিনা? তাফসীরের মধ্যে এসেছে ইবনে আব্বাস যখন পানি আনতে যখন গিয়েছিলেন, তখন রক্তমাখা শরীর নিয়ে ফুরাত নদীর পাড়ে ঝাঁপ দিয়া যখন হাতের কাছে পানি পাইলেন, পানিটা একটু মুখে দিবেন, এমন সময় তিনি দেখতেছেন দুধের শিশু আলী আসগরের চেহারাটা পানির উপর ভাইসা উঠছে। আলী আসগর যেন ডাইকা বলতেছে, চাচা গেলেন আমার জন্য পানি আনতে, আমার মুখে পানি না দিয়ে আপনি কেমনে পানিটা পান করতেছেন? এই কথাটা মনে হয়ে যাওয়ার সাথে সাথে আর আব্দুল্লাহ ইবনে আব্বাস পানি মুখে দেন না, তিনি পানিটা রাইখা একটা পাত্রের মধ্যে অল্প কিছু পানি নিয়ে যখন তিনি তাঁবুর দিকে আসতেছেন, পিছন দিকে যাইয়া ইয়াজিদের বাহিনীরা ওনার বাম হাতটাকে লক্ষ্য করে হাতের তরবারি দিয়া এমন একটা সেদ মারছে বাজানো, ইবনে আব্বাসের দেহ থেকে বাম হাতটা আলাদা হয়ে গেছে, ফিচকি দিয়ে রক্ত মুবারক বের হয়ে গেল। দেখো রে বন্ধু, নবীর আওলাদ দিয়া ইয়াজিদের অন্তরে কোনো মায়া ছিল না, রক্ত মুবারক গুলো ফিচকে টপ টপ করে পড়তেছে।
এমন সময় তিনি ডান হাতের মধ্যে পানির পাত্রটা নিয়ে যখন সামনের দিকে যাচ্ছেন, হঠাৎ করে দেখা যায় ডান হাতের মধ্যে আরেকটা ছেদ মারছে, ডান হাতটাও দেহ থেকে আলাদা হয়ে গেছে। আপনারা বলুন তো, দেহের মধ্যে থেকে দুইটা হাত যদি আলাদা হয়ে যায়, একটা মানুষের আর কোন শক্তি থাকে? শক্তি থাকে? আর কোন শক্তি নাই। ইবনে আব্বাস পানির পাত্রটা দুইটা উরুর চিপার মধ্যে লইয়া দুই হাত বেয়ে বেয়ে রক্ত পড়তেছে, দুইটা উরুর চিপার মধ্যে নিয়ে যখন হাঁকাইয়া হাঁকাইয়া সামনের দিকে যাচ্ছেন, এজিদ বাহিনীরা বৃষ্টির মতো তীর মাইরা ওনার পিছন দিকে যাইয়া পা মুবারককে লক্ষ্য করে এমন দুইটা ছেদ মারছে গো, দেহ থেকে দুইটা পা মুবারক আলাদা হইয়া গেছে। দুইটা হাত নাই, দুইটা পাও নাই। বলুন তো, একটা লোকের আর কোন শক্তি থাকতে পারেনি। তারপর ইবনে আব্বাস দাঁত দিয়া লুটাটারে কামড় দিয়া ধরলেন, পানির পাত্রটা দাঁত দিয়া কামড় দিয়া ধইরা বুকটাকে জমিনের মধ্যে লাগাইয়া হেসরাইয়া হেসরাইয়া যখন তাঁবুর দিকে রওনা হইলেন, এমন সময় এজিদের গোষ্ঠীরা ওনার পিঠ মুবারকে পাড়া দিয়া ওনার গর্দান মুবারককে লক্ষ্য কইরা হাতের তরবারি দিয়া এমন একটা ছেদ মারছে গো, দেহ থেকে কেল্লা মুবারকটা আলাদা হইয়া গেছে রে। ফুরাত নদীর পাড়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইয়া গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বাস আর পানি আনতে পারলেন না, নিজের দেহটাকে রক্ষা করতে পারলেন না, তিনি ফুরাত নদীর পারে শহীদ হয়ে গেলেন। সংবাদটা চলে গেছে ইমাম হুসাইনের কাছে। হুসাইন টক টক করে চোখের পানি ছাইরা কান্দে, সবাইকে সান্ত্বনা দিয়ে বলতেছে রে, আমার আব্বাস আমার নানা জান রাহমাতাল লিল আলামিন নবীর কাছে যাইয়া কাউসারের পানি পান করবে, তোমরা কেউ আমার আব্বাসের জন্য চিন্তা করো না। ইবনে আব্বাস শহীদ হয়ে গেলেন। শহর বানু তাকাইয়া দেখতেছেন আলী আসগর ছেব্বা বের করে দিছে, পানি পিপাসায় কাতর হইয়া লাগাম দিয়ে ছেব্বা বের হয়ে গেছে। এমন সময় শহর বানু ডাক দিয়া কই, স্বামী গো, দেখেন না আপনার আলী আসগরের ছেব্বা বের হয়ে গেছে। হঠাৎ করে দেখা যায় ইমাম হুসাইনের 18 বছরের যুবক সন্তান। কত বছর? 18 বছরের যুবক সন্তান, ওনার নাম হচ্ছে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা ছেলে, যুবক ছেলে 18 বছরের ইমাম আলী আকবর, এত নূরান্বিত চেহারা। হুসাইন প্রমাণ দিয়েছেন রাহমাতাল লিল আলামিন নবী যেই সূরতে দুনিয়ার জমিনে এসেছিলেন, দয়াল নবীর সেই সূরত মোবারককে দেখা আলী আকবরের চেহারাটা ঠিক আমার মায়ার নবীর মতো দেখা যাইত। নবীর মনোযোগ। 18 বছরের যুবক সন্তান ইমাম আলী আকবর ডাক দিয়ে কয়, আব্বা, আমার মতো একটা জোয়ান ভাই বেঁচে থাকতে আমার দুধের শিশু আলী আসগর ভাইটা কেমনে পানি পিপাসায় মারা যায়, একটা বার আমারে অনুমতি দেন, আমি ফুরাত নদীর পারে যাই আমার ভাইয়ের জন্য পানি আনি। ভাই একটা ছোট হলে বড় ভাই থাকলে যদি অল্প বয়সে বাপও মারা যায়, তো ভাই তুই চিন্তা করিস না, আমি তো বাচ্চা আছি। বাপের আদর দিয়ে সন্তানকে লালন পালন করে, ঠিক কিনা কর? যুবক ভাইয়ের আমার, আলী আকবর 18 বছরের যুবক সন্তান দাঁড়ায় বলতেছেন, আব্বা, আমাকে অনুমতি দেন, আমি আমার ভাই আলী আসগরের জন্য পানির ব্যবস্থা করি। হুসাইন ডাক দিয়া কয়, আলী আকবর, আমি তোমার কেমনে অনুমতি দেই? তোরে দেখলে আমি আমার নানা জান রাহমাতাল লিল আলামিন নবীরে দেখার স্বাদ মিটাই। হে আলী আকবর, আমি কেমনে তোমারে বিদায় দেই রে বাবা? তোমারে দেখলে যে আমি নবীরে দেখার স্বাদ মিটাই। আলী আকবর কয়, আমার ভাই তো পানি পিপাসায় মারা যাচ্ছে, আমাকে একটু অনুমতি দেন। একবার, দুইবার, তিনবার বলার পরে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দেওয়া হইল। কষ্ট হইতেছে? গভীর মনোযোগ। আলী আকবর শের খুদা মওলাই আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল হাতের মধ্যে নিলেন। আমার নবীজির দেওয়া পাগড়ি মুবারকটা মাথার মধ্যে পরিধান করলেন। ইমাম হুসাইনের শরীরের পোশাকটা ওনার গায়ের মধ্যে জড়াইলেন। সুলতান বেশে, বাদশা বেশে 18 বছরের যুবক সন্তান ইমামে মকাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার মধ্যে বসে। আমার নবীর বংশের আওলাদ কেমন সুন্দর লাগে গো, এত ফুটফুটে নূরান্বিত চেহারা। জুলফিকার তরবারি নিয়ে যখন আলী আকবর বীর বিক্রম আক্রমণ নিয়ে আপন ভাই আলী আসগরের জন্য পানি আনতে যাইবেন, এমন সময় ভাইয়ের আমার ঘোড়ার উপর বৈশা যখন ঘোড়ারে হাঁকাইয়া হাঁকাইয়া যখন তিনি ফুরাত নদীর পারে গেলেন, এই নূরানি চেহারাটা দেখার পরেও এজিদের গোষ্ঠীর অন্তরে একটু মায়া লাগলো না। ওনাকে লক্ষ্য করে একটার পর একটা তীর মারতে লাগলো। নাউজুবিল্লাহ কোন, একটার পর একটা তীর যখন মারতে লাগলো, ইমাম আলী আকবর জুলফিকার তরবারিটা যখন তিনি ঘুরাইতে লাগলেন, ঘুরাইতে ঘুরাইতে দেখা যায় মুহূর্তের মধ্যে শত শত ইয়েজিদের সৈন্যগুলারে কতল কইরা দিছে। কেমন শক্তি ছিল সেই জুলফিকার তরবারিতে। এই জুলফিকার সম্পর্কে আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার, শাহি মুর্দা শের ইয়াজদা সাইয়্যিদুল কাউনাইন বর। জুরে কোন আল্লাহু আকবার। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, আমার আলীর মতো যেমন কোন জওয়ান নাই, জুলফিকারের মতো এমন কোন তরবারিও নাই। এই জুলফিকার হাতে নিয়ে হযরত মাওলানা আলী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, জয়লাভ করেছিলেন। কারবালা ইমাম হুসাইন এই জুলফিকার হাতে নিয়ে ইমাম হুসাইন জয়ী হয়েছেন। কথা কোন ঠিক কিনা? হুসাইনের বংশের আওলাদ ইমামে মকাম আলী আকবর যখন জুলফিকার হাতে নিয়ে যখন ঘোরাতে লাগলেন, কিছুক্ষণের মধ্যে মেষের পালের মতো শত শত এজিদের সৈন্যগুলারে কচুর মতো কাটতে ফেলছে। কিন্তু ভাইয়ার আমার, তরবারিটা ঘুরাইতে যাইয়া আলী আকবরের গলাটা একটু শুকাইয়া গেছে। আবার ঘোড়াটা নিয়ে তিনি তাঁবুর মধ্যে আসলেন। হুসাইন মনে করলেন আলী আকবর কি পানি নিয়ে আসছে নাকি, দৌড় দিয়ে তাঁবু থেকে বের হলেন আলী আকবর। এমন সময় আলী আকবর ডাক দিয়া কয়, আব্বা, আমার দাদা যান শেরে খুদা মাওলানা আলীর জুলফিকার তরবারিতে আল্লাহ এত শক্তি দিছে, এটা ঘোরানোর ফলে আমি মুহূর্তের মধ্যে শত শত ইয়েজিদের সৈন্যরে কতল কইরা দিছি। কিন্তু আব্বা, তরবারিটা ঘুরাইতে যাই আমার গলাটা শুকাইয়া গেছে। একবার যদি আমার গলাটা ভিজাইতে পারতাম, বাকি সমস্ত ইয়েজিদের সৈন্যদেরকে কতল করে দিতে পারতাম। হুসাইন ডাক দিয়া কই, আলী আকবর, আলী আকবর রে, কেমন করে আমি তোর এখন পানি নিবারণ কইরা দেই, কেমন করে তোর পানির তৃষ্ণা নিবারণ করে দেই। বাবারে, ফুরাত নদীর পানি ছাড়া তো আমাদের হাতের নাগালে আর কোনো পানি নাই। হুসাইন সন্তানের পানির পিপাসা নিবারণ করে দেওয়ার জন্য নিজের জিহ্বা মুবারকটা বের করে দিয়া বলতেছেন, আলী আকবর নে, শেষবারের মতো বাবার জিহ্বাটারে চুইসা একটু গলাটা ভিজে রে। আলী আকবর, দুনিয়ার পানি তোর জন্য শেষ হয়ে গেছে রে। শেষবারের মতো বাবার জিহ্বাটা চুইসা গলাটা একটু ভিজাইয়া নে। আমার নানা জান রাহমাতাল লিল আলামিন নবী তোর জন্য কাউসারের পানি নিয়ে অপেক্ষা করতেছে। বাবা হয়ে সন্তানদের বিদায় দিয়েছেন। কেমন ধৈর্য আল্লাহ দান করেছিলেন কারবালার ময়দানে হুসাইনকে। এর পিছনে আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ গো, আমার হুসাইনকে তুমি ধৈর্য এবং শক্তি দান করো, সবর এবং ধৈর্য তুমি দান করো আমার হুসাইনকে। দয়াল নবীর দোয়ার কারণে
চোখের সামনে সন্তানের লাশ দেখার পরেও হুসাইন নিজেকে শক্ত রেখেছেন। আল্লাহু আকবার কোন বাবাজিরা আমার, চোখের সামনে প্রতিদিন একজন একজন করে লাশ দেখতেছে ইমাম হুসাইন। কেমন ধৈর্যশীল ব্যক্তি ছিলেন চিন্তা করে দেখেন। আলী আকবর অনুমতি পাইয়া ঘোড়ার মধ্যে বৈশা ঘোড়ারে হাঁকাইয়া হাঁকাইয়া যখন তিনি আবার ফুরাত নদীর পারে গেলেন, বৃষ্টির মতো কাপ বাতিলরা যখন তীর মারতেছে, ইয়াজিদরা যখন তীর মারতেছে, তিনি যখন তীরের আঘাত ফিরাইতে লাগলেন, ফিরাইতে ফিরাইতে দেখা যায় গো ওনার শরীর মুবারকটা তীরের আঘাতে জর্জরিত হয়ে গেছে। হঠাৎ করে বিয়াদবের দলেরা তীর মারতে মারতে যখন আলী আকবরের কাছে চলে আসলো, ফুরাতের পারে আর যাইতে দেয় নাই, যাওয়ার আগেই এক কাটিয়া দিয়া ফিকল দিয়া ইমাম আলী আকবরকে গায়াইতে গায়াইতে পুরাটা দেহটার একদম ছিদ্র করে ফেলেছে। নাউজুবিল্লাহ। এক পর্যায়ে বিয়াদবের দলেরা ইমাম আলী আকবরের গলা মুবারককে লক্ষ্য করে হাতে তরবারি নিয়ে এমন একটা ছেদ মারছে গো, ফুরাত নদীর পাড়ে আলী আকবর শহীদ হইয়া গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আকবর শহীদ হয়ে গেলেন, সংবাদ চলে আসলো তাঁবুর মধ্যে। হুসাইন টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে। সন্তানের লাশের খবর শুনলে কোন বাবাটা ঠিক থাকতে পারে বলেন? নিজের কলিজার টুকরা সন্তানের খবর পাওয়ার পরেও নিজেকে হুসাইন গুছাইয়া রাখলেন, কাউকে বুঝতে দেন নাই। এমন সময় দেখা যায় শহর বানু ডাক দিয়া কয়, স্বামী গো দেখেন আপনার আলী আসগরের কোন লড়াচড়া নাই, আর মনে হয় আলী আসগরকে বাঁচাতে পারবো না। চোখ গোলা উল্টাইয়া দিছে। এই অবস্থা দেখা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রুগ্ন সন্তান, জিনার মাধ্যমে নবীর বংশ এখনো জারি আছে, ওনার নাম হচ্ছে ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কোন ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রুগ্ন সন্তান ছিলেন, অসুস্থ ছিলেন। উনিও দাঁড়িয়ে বলে, আব্বা আমার ভাই আলী আকবর দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, আমি বেঁচে থেকে লাভ কি? আমি আমার ভাইয়ের জন্য পানি আনতে গিয়া শহীদ হয়ে যাই। তখন হুসাইন টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে। জৈনুল আবেদিন রে টান দিয়া বুকের মধ্যে জড়াইয়া হুসাইন ডাক দিয়া কই, হে জৈনুল আবেদিন, তুমিও যদি শহীদ হইয়া যাও, নবীর বংশ তো আর অস্তিত্ব থাকবে না, তোমার মাধ্যমেই দয়াল নবীর বংশ জারি থাকবে। আমি তোমার জন্য দোয়া করতেছি, তোমাকে যেতে হবে না, তুমি অসুস্থ সন্তান। এই বলে জাইনুল আবেদিনের জন্য দোয়া করলেন। এবার দুধের শিশু আলী আসগরকে হুসাইন নিজের কোলের মধ্যে নিলেন। শহর বানুকে বললেন, দেও আমার কোলে দাও। বাবা সন্তানকে কোলে নিলেন। হুসাইন কেমন ধৈর্যশীল দেখেন, নিজের সন্তান নিজের চোখের সামনে চোখ গোলা উল্টাইয়া দিছে, পানি পান করতে না পেরে পানি পিপাসায় কাতর। হুসাইন 6 মাসের দুধের শিশু আলী আসগর কুলের মধ্যে নিয়ে তিনি ফুরাত নদীর পাড়ের দিকে রওনা দিলেন। পানির পিপাসা এমন একটা পিপাসা, একটা পিপিলিকা দেখতে যদিও দুর্বল মনে হয়, দেখবেন ছোট্ট একটা পিপিলিকাও পানি পান করে। আমি ওই দিন আমার বাসায় দেখেছি একজোড়া কবুতর আমার দানিয়ালে কিন্নাছে পালার লাগিয়া। তো একদিনের জন্য আমরা কিছুদিন আগে বাসায় আসছি, বাড়িতে আসছিলাম, গত কিছুদিন আগে বাড়িতে একদিনের জন্য আসছিলাম। 1 তারিখ বাসায় গিয়ে দেখি কবুতরগুলা বারান্দায় কেউ খাবার দিছে না। তখন আমি হঠাৎ করে কাপড় লাড়তে বারান্দায় গেছি, গিয়া দেখি কবুতরগুলা খাঁচার ভিতরে ছটফট ছটফট করতেছে। আমার ভিতরে বাড়ি মারল, জানি আমরা তো বাসায় ছিলাম না, কবুতরগুলা মনে হয় পানি পান করে নাই বা খাবার খায় নাই। আমি সবার আগে বোতল দিয়ে গিয়া নিয়া এই ঠুলিটির মধ্যে
পানি দিতেছি, বাটিগুলার ভিতরে পানি দিতেছি। বিশ্বাস করে পানিটা দিতে দেরি হয়েছে, দুইটা কবুতর 2 বাটি পানি মুহূর্তের মধ্যে গিলে ফেলছে। তখন বুঝলাম এই পাখিগুলার পানির পিপাসা লেগেছিল। ওই মুহূর্তে হয়তো খাবার দিলে খাবারটা খাইতো না, কিন্তু গিয়ে যখন বোতলের পানিগুলা যখন বাটিতে ঢাললাম, আমি দেখলাম কবুতর 2টা বাটির পানিগুলা একদম মুছে ফুছে খেয়ে ফেলছে। বাবাজিরা, এটা থেকে চিন্তা করে দেখেন তো, আমরা তো মানুষ জাতি, একদিন 2 দিন 3 দিন যদি পানি পান না করা হয়, কোন মানুষটা বাঁচতে পারবে বলেন? গভীর মনোযোগ। 6 মাসের দুধের শিশু আলী আসগর চোখগুলা উল্টাইয়া দিছে, নড়াচড়া নাই। বাবার কোলে সন্তান। হুসাইন ভাবলেন, শহর বানু বলে দিয়েছেন যে নেন আপনার সন্তানকে কোলে নিয়ে যদি ফুরাতের পারে যান, এদের তো বাচ্চা আছে, হয়তো আমার দুধের শিশু আলী আসগরে দেখলে ওদের একটু মায়া লাগতে পারে, ঠিক কিনা? কিন্তু আসলে কি এজিদের গোষ্ঠীর অন্তরে মায়া আছে? কথাগণ আছে? ইমাম হুসাইন সন্তানকে কোলের মধ্যে নিয়ে তিনি যখন ফুরাত নদীর পারে গেছে গো, যায় এজিদ বাহিনীকে বলতেছে, দেখ রে, আমি হুসাইনের পানির প্রয়োজন নাই, আমি হুসাইন পানি চাই না, আমি হুসাইন পানি খাইব না, আমার দুধের শিশু আলী আসগর একটা ফোঁটা পানির জন্য হাহাকার করতেছে, তোদের হাতে করে একটা ফোঁটা পানি আমার আলী আসগরকে এনে দে। দেখেন ভাইয়ার আমার, যাদের কারণে পানির সম্মান, হুসাইন দুষ্ট শয়তান ইয়েজিদদেরকে সন্তানের জন্য একটু নিচে নাইমাই বলতেছেন, তোদের হাতে একটু পানি আইনা আমার সন্তান দে দে। ডাইরেক্টলি এজিদের গোষ্ঠীরা নিষেধ দেয়, কয় না, তোমাদের জন্য পানির রাস্তা বন্ধ, সবাই পানি নিতে পারবে, তোমাদেরকে পানি দেওয়া যাবে না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বলেন তো হাতের কাছে পানি পাইয়া কোন বাবাটা সন্তানের মুখে পানি না দেওয়ার চেষ্টা করবে? কোন সন্তান বাচ্চার মুখে পানি না দেওয়ার চেষ্টা করবে? হুসাইন আপন সন্তান আলী আসগরকে ফোরাত নদীর পারে শোয়াইয়া তিনি একটা দৌড় দিয়া নদীর মধ্যে গেলেন। ফোরাত নদীর একটু পানি হাতের মধ্যে আইনা যখন সন্তানের মুখে দিবেন, ঠিক ওই মুহূর্তে হরমেলা বিন কাহেল নামে একটা বিয়াদব, ঠিক আছে, হরমেলা বিন কাহেল নামে একটা ইয়েজিদের সৈন্য 6 মাসের দুধের শিশু আলী আসগরকে লক্ষ্য করে, আপনার সাথে আমার শত্রুতা থাকতে পারে, তাই বলে আমার দুধের শিশুর সাথে আপনার কোন আক্রোশ থাকবে? আমরা ভাইয়ে ভাইয়ের মধ্যে মনোমালিন্য থাকতে পারে, কিন্তু দুধের বাচ্চার সাথে তো আর কারো কোনো শত্রুতা থাকতে পারে না, কারণ ওই বাচ্চারা তো নিষ্পাপ, হাতের মধ্যে তরবারি নিতে পারবে না, হাইটা তো একটা বকাও দিতে পারবে না, হাইটা তো একটা কথাও বলতে পারবে না। কিন্তু দেখেন এরা কত বর্বর, এরা কত নিকৃষ্ট, ওই জালিমের গোষ্ঠীরা 6 মাসের দুধের শিশু আলী আসগরের গলাটাকে লক্ষ্য করে হরমেলা বিন কাহিল নামে একটা ইয়েজিদের সৈন্য হাতটা টানাইয়া আলী আসগরের গলা বরাবর এমন একটা তীর মারছে গো, দুধের শিশু আলী আসগরের গলাটা ছিদ্র হইয়া তীরটা এপাশ থেকে ওই পাশে বের হয়ে গেছে। আলী আসগর জিহ্বাটা বের করে দিয়া চুপটা উল্টায় একটা নাড়া দিয়া দুনিয়া থেকে শহীদ হইয়া গেছে। जिंदाबाद जिंदाबाद আল্লামা আলহাজ মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুফতি সাহেব जिंदाबाद जिंदाबाद।
কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা। নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট ইজিদরা, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। যুবক ভাইরা আমার, ফোরাত নদীর পাড়ে দুধের শিশু আলী আসগর শহীদ হইয়া গেছে রে। ইমাম হুসাইন একটা চিৎকার মেরে কান্না শুরু করে দিলেন, ও জালেমের দলেরা কি করলি রে, কি দেখাইলি তোরা? আলী আসগর শহীদ হইয়া গেছে, আমি শহর বানুকে কি জবাব দেব? সন্তানের দেহটা কুলের মধ্যে নিয়ে যখন হুসাইন তাঁবুর অভ্যন্তরে আসলেন, সবাই মনে করেছে আলী আসগর মনে হয় পানি পান করেছে। শহর বানু দৌড়তে বের হলেন, যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হলেন, সকিনা বের হলেন। সবাই ডেকে বলতেছে, শহর বানু বলতেছে আমার সন্তান কি পানি পান করেছে? যায়নাব বলতেছে ভাইজান আমার ভাই ফুত কি পানি পান করছে? সকিনা বলতেছে আমার ভাই কি পানি পান করছে? হুসাইন কথা কয় না। সবাই ডাক দিয়া কই কথা বলেন না কেন? এমন সময় হুসাইন ডাক দিয়া কয় শহর বানু রে, ও বোন যায়নাব, ও আমার সকিনা, তোমরা কাঁদো না। আমার আলী আসগর আর কোনোদিন দুনিয়ার পানি চাইবে না, আমার আলী আসগর আর কোনোদিন দুনিয়ার পানি খাইবে না। আমার আলী আসগর আমার নানা জান রাহমাতাল লিল আলামিন নবীর কাছে যাইয়া কাউসারের পানি পান করতেছে। বাবাজিরা, এই হলো এজিদের চরিত্র, যাদের কাছে দুধের শিশু পর্যন্ত নিরাপদ নয়। কথা কোন ঠিক কিনা? এরা হচ্ছে সেই এজিদের গোষ্ঠী। ভাইয়ের আমার,